খুলনার মংলায় আনন্দের মাঝে স্বজন হারানোর শোক। গ্রাম বাংলার চিরাচরিত নিয়ম অনুযায়ী নতুন বর বউকে নিয়ে খুনসুটি আর খাওয়া দাওয়া এবং বাচ্চাদের হই হুল্লোড়ে মুখরিত থাকত বাড়িটি। কিন্তু সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে এই বাড়ির হাসি আনন্দ। এখন বাড়ির সামনে একে একে খাটিয়ায় রাখা আছে 9টি মরদেহ। তাদের দাফনের অপেক্ষায় সবাই। 12 মার্চ বিকেলে খুলনা মংলা মহাসড়কে বোলাই ব্রিজ নামক স্থানে নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নববধূকে বহনকারী মাইক্রোবাসটির। মুহূর্তেই সকল স্বপ্ন শেষ হয়ে যায়। 12 মার্চ রাত 10টা পর্যন্ত মাইক্রোবাস চালকসহ 2 পরিবারের 14 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বর আহাদুর রহমান সাব্বির, কনে মার্জিয়া আক্তার মিতু, কনের বোন লামিয়া, নানি আনোয়ারা বেগম, দাদি রাশিদা বেগম, বরের বাবা বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে। গভীর রাতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মংলায় 9টি, কয়রায় 4টি এবং রামপালে নেওয়া হয়েছে মাইক্রোবাস চালকের মরদেহ। এখন শেষ বিদায়ের অপেক্ষায় স্বজনরা। রাজ্জাকের প্রতিবেশী মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মরদেহের গোসল হয়ে গেছে। জুমার পরে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাফর আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।